গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে সূর্যটা ঠিক উঠেও উঠছে না, একটু মেঘলা মেঘলা, রোদ্দুরের তাপ আছে ঠিকই। তা ঠিক আছে, আজকে হচ্ছে আমরা আজকে তো যেহেতু মঙ্গলবার, তাই আমাদের বাড়িতে হনুমান চলে, হনুমানজি যেহেতু প্রতিষ্ঠা হয়েছে ঠাকুর ঘরে, তাই আজকের দিনটা আমরা নিরামিষ খাবো বলে ঠিক করেছি। কারণ লাপু তো ও পুজো করলো, তা ও পুজো করাতে ও পুজো করবে, কিন্তু তোড়জোড় সব জোগাড় যন্ত্র যা কিছু করা সব আমাকে করে দিতে হবে। তা সেই করতে খানিকটা সময় চলে গেল। তা ও বলেছিল যে হনুমানজি প্রতিষ্ঠা করার পর যেহেতু ও পুজো করবে, তাই ও বলেছিল যে আমি দিনটাতে নিরামিষ খাবো। তাই ভাবলাম যে ও একা নিরামিষ খাবে আর আমাদের জন্য আবার আমিষ রান্না করব। তা ওই জন্য আমাদের সবার জন্য একসাথে নিরামিষ করছি। তা আজকের দিনটা সেই জন্য নিরামিষ। আর আজকে খুব তাড়ার মধ্যে আছে, কারণ লাপুকে করে দিয়েছি ডাল সিদ্ধ আলু ভাজা, ওটাই হচ্ছে ফেভারিট খাবার। ওটা খেয়েও আজকে অফিস গেছে। আর আমাদের মধ্যে শুধু হচ্ছে বড়া করব, ডালের বড়া, আর তরকারি আলু, এই যে আলু, কাঁচা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া তরকারি করব। এখানে বড়া ভাজা চলছে, এখানে ডালের বড়া ভাজা চলছে আর বড়া ভাজা, যেটা ঘি দিয়ে খুব ভালো লাগে খেতে। আর আমার মেয়ের একটু ডাল সিদ্ধ করা আছে, ওই দিয়ে হয়ে যাবে ওর। তাড়াহুড়োর মধ্যে কারণ হচ্ছে, আর সকালে আটা মাখা আছে, ওখানে আটা বার করেও রেখেছি, তরকারি গরম করে রেখেছি, ওই খাবো আমি আর মেয়ে। আর তার মধ্যে বলতে কি, কালকে তো যেহেতু সরস্বতী পুজো, তা সরস্বতী পুজোর বাজার দোকানটার দায়িত্ব হচ্ছে আমার। তা আমি লাপুন আর কি বুঝে করতে পারে না ওইসব, কোথায় ফল টল কেনা, এসব দশকর্মার দোকান অনেক কিছুই আছে। আর ঠাকুরটা মেনলি আমার কেনার নেই, কারণ ঠাকুর তো আমার আছেই, প্রতিষ্ঠিত ঠাকুর আছেই আমার, মার্বেলের ঠাকুর ঘরে। তা সেই জন্যই বাজার দোকান করতে যাবো। রাত্রিবেলা বেরোবো না, কারণ ওর পরীক্ষা মেয়ের, তার উপর আবার ঠান্ডা, এই জন্যই দিনের বেলাটাই যাব। এই জন্য তাহলে চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে আবার আসছি। এখন এই যে আবার এসছি রুটি নিয়ে, এই যে রুটি আমার হয়ে গেছে। আর এখানে এই যে একটু আলুর তরকারি করেছিলাম সেদিনকে, এই তরকারি বললাম আছে, ওই দিয়ে খাবো। আর এই যে আমার মেয়ে যথারীতি পড়তে বসেছিল এখানে, এখন পড়ায় ব্রেক দিয়েছে, তাই তো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। তাহলে চলুন খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিয়ে তারপর দেখছি কি কাজকর্ম। সিঙ্কে এক গাদা বাসন পড়ে আছে, সেগুলো মাজতে হবে সব, চায়ের বাসন, তারপরে হাবিজাবি টুকটাক সব পড়েছে। তারপর ভাত বসাবো, ভাত টাত করে রেখেছি, জামা কাপড়টা কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে, কারেন্ট চলে গেল। জামা কাপড়টা মেলে তো বেরোবো বলুন, কি এখানকার কারেন্ট এত বাজে সার্ভিস। তা চলুন হ্যাঁ খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি বললাম তখন বাজার যাব, তা বাজার থেকে তো চলে এসেছি। আর বাইরের ওয়েদারটা দেখলেন? এই দেখুন, দাঁড়ান, এই দেখুন পুরো মেঘ করে গেছে, পুরো মেঘ। এ কি রে বাবা, যখন বেরোলাম তখনও আবঝাবঝা রোদ্দুর ছিল, এখন হঠাৎ মেঘ করে গেছে। আর এই যে সরস্বতী পূজার বাজার এসে গেছে আমাদের, এই যে এখানে সব ব্যাগ ট্যাগ সব রাখা আছে। সন্ধেবেলা যখন এই ঘর থেকে আবার ওই ঘরে নিয়ে গিয়ে পুজো করব, শ্বশুরের ঘরটাতে, তা ওই ঘরে যখন করব, যখন সব ব্যাগ থেকে ঢালবো তখন দেখাবো যে কী কী এনেছি, কী কী কিনেছি। আর এখন চান করবো, প্রচণ্ড গরম হচ্ছে। দুবার ধরে বাজারে গেছি জানেন, দুবার। একবার ভারী জিনিস, হাতটা মনে হচ্ছে আমার ছিঁড়ে পড়ছে পুরো, এত এত যেমন ভিড়। আর যে জিনিসটার দাম 10 টাকা, সেই জিনিসটার দাম আজকে 25 টাকা। তারপরে ডাব একটা জায়গা থেকে নিলাম 50 টাকা দিয়ে। ওমা বেরিয়ে চলে এসেছি, ওমা দেখি কি আমারই কি হয়েছে জানি না, একটা ভ্যানের ওপরে ছোট ছোট কি সুন্দর শীষওয়ালা ডাব বিক্রি করছে। আমার খালি মনে হচ্ছে ওখান থেকে নিলে বোধহয় দামটা একটু কম হতো। এই খচখচ খচখচ করেই যাচ্ছে, আর কি করা যাবে, এখন নোয়া হয়ে গেছে। তাহলে চলুন সন্ধ্যেবেলা আবার পরে আবার আসছি, সন্ধ্যেবেলা আসি বা পরে আসি, তাহলে পরে আসছি। হ্যাঁ, এই যে আমার মেয়ে এগুলো কিনেছে,
সাজাবে, ডেকোরেশন হবে। ও এখানে করে দিয়েছে। করে দিয়েছে, ওই তো বললাম, বুঝেছিস? তাহলে চলুন, হ্যাঁ পরে আবার আসছি। বন্ধুরা আবার এসছি, খাবার টেবিলে চলে এসছি এখন খেতে। চান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। আর এখানে এখানে হয়েছে ভাত, আর বললাম না আজকে কিচ্ছু রান্না করিনি, একটু মুগের ডাল সিদ্ধ, লাপ্পু খেয়ে গেছে, আর একটুখানি মেয়ে খাবে। আর এই যে ডালের বড়া ভাজা, আর হচ্ছে এই বড়ার তরকারি, কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি, ব্যাস, আর কিচ্ছু না। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তাহলে চলুন আজকে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি। এখন সন্ধ্যে 7টা বাজে, আমার সন্ধ্যাবাতি সব দোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব দোয়া হয়ে গেছে সন্ধ্যাবাতি। আর তখন আপনাদের বললাম না যে আমি সকালবেলা সব বাজার দোকান করে এসেছি, তা তখন তো আপনাদের কিছু দেখানো হয়নি সব। তা গোপালের জামা প্রথমে এইটা কিনেছিলাম, গোপালের জামা মানে আমার টার্গেট ছিল হচ্ছে ইয়েলো কালারের একটা জামা নেব, সরস্বতী পুজোয় গোপাল পরবে। তা সেই জন্য প্রথমে যে দোকানটায় গেছিলাম সেই দোকানে ইয়েলো কালারের জামা নেই, এই জামাটা পেয়েছিলাম, তো এই জামাটা চয়েস হলো, আমার মেয়েই চয়েস করে দিল এই জামাটা, তো এইটা তখন নিয়েছিলাম। তারপরে আরেকটা দোকানে দেখলাম যে এই জামাটা রয়েছে ঝুলছে, তখন মনে হলো তাহলে এই জামাটাই নিই। তখন তাহলে ওই জন্য তখন আবার ইয়েলো কালারের এই জামাটা নিয়েছি, আর এর সাথে ম্যাচ করে এই হারটা নিয়েছি। আর আর দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি, এই ছোট্ট বাটিটা নিয়েছি কারণ গোপালকে অনেক সময় খাবার টাবার দিতে গেলে মানে ভোগে আর কি, মানে চাটনি টাটনি দেওয়ার জন্য না সেরকম মানে বড় টড়ো বাটিতে দিতে হতো। পাথরের বাটি ছিল, পাথরের ছোট বাটি আছে আমার, এরকমই সাইজের ছোট পাথরের বাটি আছে, পাথরের বাটি না সবসময় ইউজ করা যায় না, তাই সেই জন্য স্টিলের একটা ছোট্ট বাটি নিয়েছি। আর এই যে দোয়াত বলে না, দোয়াত খাগের কলম বলে, সরস্বতী ঠাকুরের সামনে রাখতে হয়, তা এইটা নিয়েছি, এইটা নিয়েছি। আর এখানে হচ্ছে ভ্যারাইটি সব, ও এইখানে আছে হচ্ছে ওই মট কতমা মুরগি এগুলো, আর এখানে আছে ফলের মধ্যে কমলা লেবু, আপেল, আর কি নিলাম, আঙুর, পেয়ারা, কলা, আর হচ্ছে কুল, এই হচ্ছে ফল নিয়েছি। আর শশা দিতে হচ্ছে বলে এখন আর শশা নিইনি। আর এইটা হচ্ছে ডাব, শীষ ডাব নিয়েছি একটা। আর ওখানে হচ্ছে সব দশকর্মার জিনিস, ধূপ, ঘট, চেলি, এসব যাবতীয়। আর এখানে আছে হচ্ছে আপনার ওই মানে পুরোহিত মশাইকে যেসব দিতে হয় না ওই শীতেতে, সবজি, চাল, ওই সবগুলো আছে। আর এইটা নিয়ে এসছে হচ্ছে, এইটা তলায় পড়ে গেছে, এটা পরে তুলবো, এটা হচ্ছে আমার ওই মানে জামা কাপড় কাচার সানলাইটের ওই লিকুইডটা। এই হচ্ছে বাজার, এই হচ্ছে আপাতত করা হয়েছে, তা ব্যাগ থেকে এখনো নামাইনি, একটু পরে নামাবো, সব কিছু মানে গোছাবো। তাহলে চলুন দেখতে থাকুন, আবার পরে আসছি। এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমরা এই ঘরে। এখন হবে হচ্ছে সরস্বতী পুজোর ডেকোরেশন, চলবে আমাদের লেট নাইট অবধি, ঠিক আছে? লেট নাইট অবধি ডেকোরেশন চলবে। আর এখন কটা বাজে জানেন? এখন বাজে হচ্ছে রাত্রি 11:15, মানে একটু বাদেই আর গুড নাইট থাকবে না, গুড মর্নিং হয়ে যাবে। কারণ আমাদের সন্ধ্যেবেলা তো মেয়ে পড়ছিল, তারপরে আমিও রান্না টান্না করছিলাম, সেই জন্য ওকে বলেছিলাম যে আমি কাজ টাজ করে নিয়ে তারপর তোকে। কাছে লাগবে, ঠাকুরের কাছেটা নেই, ঠাকুরের কাছে আছে তো, তাই বলেছিলাম যে আমি করে টোরে নিই, খাওয়া দাওয়ার পরে করবো। তো ওকে বললাম ওর বাবার সাথে করতে, ওর বাবা এত হড়বড় হড়বড় করে না, ওর পছন্দ হয় না, বলে ধুর বাবা হড়বড় হড়বড় করে সব উল্টো পাল্টা করে, আমার ভালো লাগে না, সেই জন্য আমাকে সঙ্গে নিয়েছে। এবার এখন 11:15টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু করে মুভিটা এবার শেষ করতে হয়েছে, সেটাও শেষ করবে, মানে সব দিক বজায় রেখে আমরা এখন এসছি। এসছে, এখন এইসবগুলো সব সরাতে হবে, সরিয়ে তারপর আমিও ব্যাগ থেকে ওইগুলো খালি করিনি, ওগুলোও খালি করতে হবে।
তাই চলুন এগুলো সব সরিয়ে নিয়ে আবার আসছি।